ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আপনারা যারা ইতালিয়ান ভাষার কিছু শব্দ পারেন কিন্তু বাক্য বলতে গিয়ে সমস্যা হয় বা কথা বলতে গিয়ে সমস্যা হয়, তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মানে মনোযোগ সহকারে বলতে টেনে টেনে দেখবেন না, নন স্কিপ মানে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর একটা কথা বলি, যেহেতু আমি ভিডিও বানাই তো অবশ্যই আমি চাই যে আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স বাড়ুক। তো অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন সকলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে এখানে ছোট বাক্য দিয়ে শুরু করব, যেমন আমি এখানে নতুন। আমরা যদি কখনো বলতে যাই ইতালিয়ান ভাষাতে যে আমি এখানে নতুন এসেছি বা আমি এখানে নতুন, তো সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে সুনো নুয়োভো কুই। সুনো নুয়োভো কুই মানে হচ্ছে আমি এখানে নতুন। এখন কিভাবে বুঝবেন যে সুনো নুয়োভো কুই মানে আমি এখানে নতুন? কারণ সুনো মানে হচ্ছে আমি, নুয়োভো মানে হচ্ছে নতুন। সুনো মানে কি আমি, নুয়োভো মানে কি নতুন। এখন তাহলে সুনো নুয়োভো আমি নতুন, কোথায় নতুন? কুই। কুই মানে হচ্ছে এখানে। সুনো নুয়োভো আমি নতুন, কুই এখানে। ক্লিয়ার? তো ধরুন আমি বলতেছি আমি ইতালিতে নতুন বা আমি ইতালিতে নতুন এসেছি। তো এই ক্ষেত্রে এসেছি এক্সট্রা করে আপনাকে বলতে হবে না, আপনাকে বলতে হবে সুনো নুয়োভো ইন ইতালিয়া। সুনো নুয়োভো ইন ইতালিয়া মানে আমি ইতালিতে নতুন বা আমি ইতালিতে নতুন এসেছি, এমনটা বোঝানো হয়। সুনো আমি, নুয়োভো নতুন, ইন ইতালিয়া মানে ইতালিতে। এখন ইন ইতালিয়া মানে তো কোনোদিন ফ্রান্সে হবে না, অবশ্যই ইতালিতেই হবে। সুনো নুয়োভো ইন ইতালিয়া আমি ইতালিতে নতুন। এরপর আমি একটা কাজে গিয়েছি, সো আমি জানি না কিভাবে করব, তো আমি বলতেছি আমি এই কাজে নতুন। আমি এই কাজে নতুন, সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে সুনো নুয়োভো ইন কুয়েস্তো লাবোরো। সুনো নুয়োভো ইন কুয়েস্তো লাবোরো মানে আমি এই কাজে নতুন। সুনো নুয়োভো আমি নতুন, ইন কুয়েস্তো লাবোরো এই কাজে। কুয়েস্তো বা কুয়েস্তা মানে হচ্ছে এই বা এটা, লাবোরো মানে কাজ। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখাই। আপনারা যারা একদম পারতেছেন না তাদেরকে বলবো আগে শব্দগুলো মুখস্থ করবেন। আর যারা বুঝতেছেন পারতেছেন বা অলরেডি পারেন তারা তো, তাদের আর কি বলবো, তারা শুধু বলবো ভিডিওগুলো দেখবেন, জড়তাগুলো কাটবে। সো এতটুকুই। তো এখন ধরুন আমি বলতেছি আমার টাকা নাই, আমার টাকা নাই বা আমার টাকা নেই, সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে নো ন সোলদি। নো ন সোলদি মানে আমার টাকা নেই। নন অ মানে আমার নেই, সোলদি মানে টাকা। নন অ মানে আমার নেই, সোলদি মানে টাকা। তাহলে কি হলো? আমার টাকা নেই। এখন আমি যদি বলি নন অ সোলদি, তার মানে তো কোনোদিন হবে না যে আমার বাতাস নেই বা আমার হাওয়া নেই। নন অ সোলদি মানে আমার টাকা নেই। এরপর ধরুন আমি বলতেছি আমার বাড়ি নেই, আমার বাড়ি নেই বা আমার বাড়ি নাই, সেই ক্ষেত্রে আমাকে কি বলতে হবে? সেই ক্ষেত্রে তো আর নো ন সলদি বললে হবে না, সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে নো ন কাজা। নো ন কাজা মানে আমার বাড়ি নাই। এখন নো ন মানে আমার নাই, কাজা মানে বাড়ি, আমার বাড়ি নাই। সো এগুলা শিখতে হলে জাস্ট শব্দের দিকে ফোকাস করতে হবে। ভাই আমি ভাষা শেখাই, দেখবেন কখনো ক্যামেরার সামনে এসে কথা বলি না, কারণ আমি বাস্তবে আপনাদের থেকে অনেক ছোট হব বয়সে। অ্যান্ড আরও কিছু বিষয় আছে যেগুলো হয়তো ভবিষ্যতে যদি মানে ভিডিওতে থাকতে পারি তাহলে অবশ্যই বলবো। সো অনেক কথা বললাম, এখন আছে কি আমার কাজ নেই, সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে নো ন লাবোরো। নো ন আমার নেই, লাবোরো মানে কি? লাবোরো মানে কি? কাজ। আমার সাথে সাথে বলবেন। ভাই আমার ভিডিওটা দেখতেছেন মানে আমার সাথে সাথে কথা বলবেন, এতে করে মুখের জড়তা কাটে, মানে মুখের যে জড়তাটা এটা কেটে যাবে। এরপর আছে আমি কাজ চাই।
মানে একটা কাজের দরকার হলে আমরা কি বলি, আমি কাজ চাই, সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে ভয়ো লাবোরো। ভয়ো লাবোরো মানে আমি কাজ চাই। ভয়ো মানে হচ্ছে আমি চাই, ইংরেজিতে আমরা বলি কি আই ওয়ান্ট। বলুন আমার সাথে সাথে বলুন, ভিডিও দেখতেছেন সাথে সাথে বলুন, সমস্যা নেই। ভয়ো আমি চাই, লাবোরো মানে কাজ। ভয়ো লাবোরো আমি কাজ চাই। এখন আমি কাজ করতে চাই, তাহলে কি বলতে হবে বলুন, মানে এই লেখাটা আগেই বলে দেন। আমাদেরকে বলতে হবে ভয়ো লাবোরারে। এখন কেন লাবোরারে আর উপরে কেন লাবোরো? আমি কাজ চাই আর কাজ করতে চাই প্রায় তো একই না, এখানে একটু ডিফারেন্স আছে। নতুন অবস্থায় আপনি এক ভাবতে পারেন, ঠিক আছে, কিন্তু যখন ক্লিয়ার শিখতে যাবেন, ভয়ও আমি চাই দুইটাই আছে। ভয়ও উপরে আছে লাবোরো, লাবোরো মানে কাজ, আর লাবোরারে মানে কাজ করা। তাহলে আমি চাই কাজ করা এটা কোনো বাক্য না, আমি চাই কাজ করতে এটা একটা বাক্য। ভয়ও লাবোরারে উপরেরটাও একটা বাক্য, আমি কাজ চাই, ভয়ও লাবোরো। এরপর ধরুন আমি বলতেছি আমি রান্না করতে চাই, আমি রান্না করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে কি বলতে হবে ভয়ো কুচিনারে। ভয়ো কুচিনারে আমি রান্না করতে চাই। ভয়ো আমি চাই, কুচিনারে রান্না করতে। ভয়ো কুচিনারে আমি রান্না করতে চাই। ভাই লজ্জা করে কিছু হবে না, ভাবতেছেন এই ভিডিওটা দেখে আমি যদি এখন ভিডিওর সাথে সাথে মুখ মেলাই বা কথা বলি, পাশে ফ্রেন্ড আছে পাশের বেডে, অনেক কিছু ভাববে। সো একটা কথা বলবে, মানে খেয়ালে রাখবেন, আমি ছোট হিসেবে আপনাদেরকে অ্যাডভাইস করতেছি, আপনি কথা না বললে বা কথা না বলতে পারলে আপনার ওই পাশের ফ্রেন্ডের কোনো অসুবিধা হবে না। সো প্লিজ ট্রাই করুন, আশা করি খুব সহজেই শিখতে পারবেন। আসলে সহজে না, সহজে কোনো কিছু আয়ত্ত করতে যায় না, কোনো একটা জিনিস পেতে হলে সেই জিনিসের প্রতি শ্রম দিতে হয়। সো আপনি এই ভাষাটাকে ভালোবেসে একটু ট্রাই করুন, আপনি পারবেন। সো চলুন আবার দেখে নেওয়া যাক, কারণ এখানে আছে আমার কাজ শেষ। আমার কাজ শেষ বা আমার কাজ করা শেষ, সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফিনিতো ইল মিও লাবোরো। ফিনিতো ইল মিও লাবোরো মানে আমার কাজ শেষ। সো আমার মানে ইদানিং সময় প্রচণ্ড ঠান্ডার কারণে মানে অনেক ঠান্ডা লাগতেছে। সো আমার ভিডিওতে যদি কোনো সাউন্ডের প্রবলেম হয় তো আমি সেই জন্য আপনাদের কাছে দুঃখিত। আর ভিডিওতে আমি অনেক বাড়তি কথা বলি, অনেকে আমাকে বলেন আর আমি জানিও। সো এই বিষয়গুলো মেনটেন করে আমার ক্লাসগুলো করতে হবে, কারণ এই যে বেশি কথা বলি বক বক করি আপনাদের শেখানোর জন্য ভাই, আর দ্বিতীয়ত কোনো উদ্দেশ্য নেই। এখন আছে কি আমার খাবার শেষ, সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে ফিনিতো ইল মিও চিবো। ফিনিতো ইল মিও লাবোরো আমার কাজ শেষ, ফিনিতো ইল মিও চিবো আমার খাবার শেষ। আবার যদি কখনো বলতে যাই যে রাস্তা এখানেই শেষ, গাড়ি চলতে চলতে পাহাড়ের উপরে চলে এসেছি তো রাস্তা এখানেই শেষ, সেই ক্ষেত্রে আবার বলতে হবে লা ইস্ত্রাদা, লা ইস্ত্রাদা ফিনিশে কুই। লা ইস্ত্রাদা ফিনিশে কুই মানে রাস্তাটা এখানেই শেষ। এরপর আছে কি তোমার কাজ কোথায়, কাউকে বলতেছি তুমি কাজ করো, তোমার কাজটা কোথায়। তো সেটা বলতে গেলে আমাদেরকে কি বলতে হবে, আমাদেরকে বলতে হবে দোভে ইল তুও লাবোরো। দোভে কোথায়, ইল তুও তোমার, লাবোরো কাজ। তো চলুন আবারও একটু আলাদা আলাদা করে বুঝিয়ে দেই, যাতে করে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। দোভে মানে হচ্ছে কোথায়, আমরা বলি না কোথায় আসছো, কোথায় খাচ্ছ, কোথায় ঘুমাচ্ছ ইত্যাদি, কোথায় বোঝাতে আমরা বলবো দোভে। ইল তুও, ইল তুও মানে তোমার, দোভে ইল তুও কোথায় তোমার। এখন কোথায় তোমার কি, ডেড বডি, কোথায় তোমার কি বাড়ি, কোথায় তোমার কাজ, কোথায় তোমার গাড়ি ইত্যাদি যে কোনো কিছু বোঝাতে গেলে আমরা এভাবেই বলবো। কিছু কিছু শব্দের ক্ষেত্রে সাউন্ড চেঞ্জ হয়, যেমন এখানে আছে দোভেল তো লাবোরো, তোমার কাজ কোথায়। আবার যদি আমি বলি তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, তখন কি বলবো, তখন বলবো দোভে কাজা তুয়া। দেখুন তোমার কাজ কোথায় আর তোমার বাড়ি কোথায়। এখন বাড়ির ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো না দোভেইল তুও কাজা, তখন আমরা বলবো দোভে কাজা তুয়া।
দোভে কাজা তুয়া মানে তোমার বাড়ি কোথায়, দোভে মানে কোথায়, কাজা মানে বাড়ি, তুয়া মানে তোমার। এরপর আছে আমি ধরুন বলতেছি আমি কোথায় আছি। অনেক সময় আমরা কোথায় আছি আমরা জানি না, সো আমরা গুগল ম্যাপে দেখে অনেক সময় চেক করি না যে আমি এই জায়গাটাতে আছি, সো আমি তো জানি না কিভাবে দেখবো। আমি কাউকে জিজ্ঞাসা করলাম আমি এখন কোথায় আছি, তখন আমাকে বলতে হবে দোভে সুনো আদেসো, দোভে সুনো আদেসো, আমি এখন কোথায় আছি। বিষয়টা বোঝার চেষ্টা করুন। আমি এখন কোথায় আছি এটা বলতে গেলে আমরা বলবো দোভে সুনো আদেসো। দোভে মানে কোথায়, সুনো মানে আমি, আদেসো মানে মানে এখন। তো আমরা পরবর্তী বাক্যর দিকে যাব, আর এখন দুইটা বাক্য শিখে আমাদের আজকের ভিডিওটা শেষ করব। তো এখন আছে কাউকে ধরুন আমি জিজ্ঞাসা করতেছি আপনি কোথায় বাস করেন, বা আপনি কোথায় থাকেন, আপনি কোথায় বসবাস করেন। এটা যদি বলতে যায় আমাদেরকে বলতে হবে দোভে ভিভি তু, দোভে ভিভি তু। দোভে মানে কোথায়, ভিভি মানে বসবাস করা, তু মানে তুমি বা আপনি। আবার যদি আমি বলতে যাই এই গাড়িটা কোথায়, মানে একটা পিক দেখিয়ে শোরুমে গিয়ে বললাম এই গাড়িটা কোথায়। সো ধরুন একটা ল্যাম্বুর পিক দেখি আমি একটা ল্যাম্বু শোরুমে গিয়ে বলতেছি এই কারটা কোথায় আছে, এই গাড়িটা কোথায় আছে। তো আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভে কুয়েস্তা মাক্কিনা, দোভে কুয়েস্তা মাক্কিনা মানে এই গাড়িটা কোথায়। এখন দোভে মানে কোথায়, কুয়েস্তা মানে এই বা এইটা, মাক্কিনা মানে গাড়ি, লাউতো মানেও গাড়ি। আমি যদি বলতাম দোবে কুয়েস্তা লাউতো, তার মানে কি ও বুঝতো না, ইতালিয়ান বুঝতো না? অবশ্যই বুঝতো। তো মাক্কিনা মানেও গাড়ি, মাক্কিনা মানে মূলত ইঞ্জিল বোঝানো হয়, আর লাউতো মানে গাড়ি, তো কথার ক্ষেত্রে আমরা মাক্কিনা ব্যবহার করব। সো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।